আজকের দুনিয়াতে নারীবাদ নামে, নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে, পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয়নি, পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। আমাদেরকে ছোটবেলা থেকে, যেহেতু আমি জেনারেল লাইনে পড়া, ছোটবেলা থেকে ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, সমান সমান সমান, এই যে শব্দটা ঢুকানো হলো যে সমান, এবং এটা এমনভাবে ঢুকানো হলো কার্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। পরে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই বা ইসলামকে বোঝার চেষ্টা করি, আমরা এই সমান শব্দটার উল্লেখ এখানে পাই না, ন্যায্যতার কথাটা পাই। সমতা নাকি ন্যায্যতা, এই জায়গা থেকে একটা বড় রকম গন্ডগোলের মধ্যে আমরা পড়ে গেছি। যেমন আমি যদি জিজ্ঞেস করি হার্ট আর ব্রেন এই দুটা কি সমান নাকি কোনো একটা ছোট কোনো একটা বড়, এই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন, কোনটা বেশি ভালো। কারণ যে দুইটা জিনিস সম্পূরক, তখন যদি সেটা সমান নাকি কোনটা বড় কোনটা ছোট, এই প্রশ্নটা ইভেন করা হয়, এই প্রশ্নটা একটা দুষ্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি মহান আরশের রব, যার কাছে গুনাহ আত্মসমর্পণের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অসংখ্য দরুদ ও সালাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি খুব সংকুচিত বোধ করছি এত বড় ওলামা একরাম এবং এত গুণী মানুষের সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। একই সাথে আল্লাহর প্রতি শুকরিয়া এবং সেই সাথে সংকুচিত বোধ করছি। খুব সংক্ষেপে আমি যে একটা কথা পেশ করতে চাই ইনশাল্লাহ। আজকে আলোচনার ভিতরে আপনারা অলরেডি হয়তো খেয়াল করেছেন, দুটা বিষয় চলে আসছে, বেসিক দুটা বিষয়। একটা হচ্ছে আমাদের আত্মসমালোচনার জায়গাটা, যে আমাদের মুসলমান হিসেবে নারীর অধিকারের প্রতি আমাদের যে সচেতনতা, দায়িত্ব পালন করার কথা ছিল, সেখানে আমাদের গাফলতির একটা বিষয় উঠে আসছে। দ্বিতীয় আরেকটা উঠে আসছে যে পশ্চিমা যে আক্রমণ, যে আমাদের নারীবাদী কনসেপ্ট নতুন করে ধারণা তৈরি করা হচ্ছে, নারীর অধিকার সম্মানের বিষয়ে সারা পৃথিবীতে যে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে। তো আমি প্রথমটা না, আমি দ্বিতীয়টার বিষয়ে একটু কথা বলতে চাই, যে নারীর অধিকার এই বিষয়ে এই যে পশ্চিমাদের যে বয়ান, এই বয়ানের যদি আমরা একটু ভিতরে তাকাই, যে আমাদেরকে ছোটবেলা থেকে, যেহেতু আমি জেনারেল লাইনে পড়া, ছোটবেলা থেকে ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, সমান সমান সমান, এই যে শব্দটা ঢুকানো হলো যে সমান, এবং এটা এমনভাবে ঢুকানো হলো কার্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। তো আমাদের জেনারেল লাইনে পড়া, আমাদের মেজরিটির মাথায় ঢুকে আছে সমান। পরে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই বা ইসলামকে বোঝার চেষ্টা করি, আমরা এই সমান শব্দটার উল্লেখ এখানে পাই না, তখন ন্যায্যতার কথাটা পাই। এখানে খুব প্রাসঙ্গিকভাবে ইনসাফ শব্দটা খুবই প্রাসঙ্গিক সেই জায়গা থেকে। সমতা নাকি ন্যায্যতা, এই জায়গা থেকে একটা বড় রকম গন্ডগোলের মধ্যে আমরা পড়ে গেছি, যে সমতা নিয়ে কথা বলবো নাকি আমরা ন্যায্যতা নিয়ে কথা বলবো। তো সিম্পল জিনিস হচ্ছে যে কিছু প্রশ্ন, ইভল কোয়েশ্চেন, ঝামেলা তৈরি করার জন্য তৈরি করা যায়। যেমন আমি যদি জিজ্ঞেস করি হার্ট আর ব্রেন এই দুটা কি সমান নাকি কোনো একটা ছোট কোনো একটা বড়, এই ঝগড়া যদি লাগানো হয়, এই ঝগড়াটা একটা ক্ষতিকারক ঝগড়া। কারণ হার্ট আর ব্রেন মিলে যদি ঝগড়া করে এবং কোনো একভাবে যদি কোনো একটা জিতে যায়, ধরো হার্ট জিতে গেল, তাহলে এইটাই যদি প্রপাগান্ডা করা হয় হার্ট হচ্ছে বেশি ভালো, তাহলে ব্রেনগুলো মনে করবে আমার ব্রেন হয়ে দরকারটা কি, আমি হার্ট হয়ে যাই। তো বডির মধ্যে দুইটা হার্ট একটাও ব্রেন নাই, তা থেকে আমাদের চলবে কিনা, বা ভাইস ভার্সা, বা উল্টাভাবে। একইভাবে একটা তালা বা একটা চাবি, ঝগড়া লাগাই দিলাম, তালা বেশি ভালো না চাবি বেশি ভালো, এই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন, কোনটা বেশি ভালো। কারণ যে দুটা জিনিস সম্পূরক, তখন যদি সেটা সমান নাকি কোনটা বড় কোনটা ছোট, এই প্রশ্নটা ইভেন করা হয়, এই প্রশ্নটা একটা দুষ্ট প্রশ্ন। কারণ যদি তালা আর চাবির ভিতরে বিতর্ক করে জিতেও যায় কেউ একটা গ্রুপ যে তালা বেশি ভালো, তাহলে সব চাবিরা তালা হইতে চাইবে, তাহলে কোনো চাবি নাই সব তালা, তাতে কোনো ফায়দা আছে কিনা। অথবা জিতে গেল চাবি ভালো, তাহলে সবাই চাবি হয়ে গেল, তালারাও সব চাবি হয়ে গেল, তাহলে কোনো ফায়দা আছে কিনা। তো আমাদের বর্তমান সিচুয়েশনে এটাই একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে নারী পুরুষ ইস্যুতে। নারী বেশি ভালো না নারী পুরুষ বেশি ভালো নাকি সমান, এই প্রশ্নটাই একটা সমস্যাপূর্ণ প্রশ্ন। বিকজ আল্লাহ তাআলা নারী আর পুরুষকে ভিন্ন করে বানাইছেন, সম্পর্ক হিসেবে বানাইছেন।